গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। এখানে আমাদের সেকেন্ড ডে শুরু হচ্ছে। আজকে একটা বিগ আপডেট দেব, যেটা এতদিন ধরে দিইনি, কারণ এর পেছনে একটা বিশেষ কারণ ছিল, সেটা বলছি। তার আগে এখন ব্রেকফাস্ট করে নিই। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এখানে হয়ে গেছে ডাল, আর এই যে আলু পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে হবে একটা ভাজা, আর প্রীতম আনলো ডিমের তরকারি রান্না হবে। আর এই যে ব্রেকফাস্টের জন্য এখন নিয়ে এসেছি পনির পরাঠা আর আলুর পরাঠা। তো যেটা বিগ আপডেট সেটা হচ্ছে হলো, আচ্ছা বলছি, খেয়ে নি, প্রিয়ান ভীষণ চিৎকার করছে, তারপরে আপডেটটা দিচ্ছি। আমাদের এই এয়ার কুলারটা একের পর এক প্রবলেম দিয়েই যাচ্ছে। কালকে ঠিক করে আনা হলো, তারপরে এখন আবার কালকে সারা রাতে জল পড়ে ঘুম থেকে উঠে দেখি একদম খাটের নিচে পর্যন্ত জল চলে গেছে। দাঁড়াও দেবো, দাঁড়াও। হ্যাঁ, তো এখন প্রীতম নাও তো বাবু একটু কোলে ওকে। তো এখন প্রীতম আবার কথা বলে আসলো, আমরা বললাম এক্সচেঞ্জ করে দিতে, তো এটা এখন এক্সচেঞ্জ করে দেবে। কি হচ্ছে পাপা, কি হচ্ছে এটা? কি ও কি জলের সব বোতল ছড়িয়ে ছিটিয়ে আমি জলগুলো ভরে রেখেছি। এইটা আসলে যখন আমরা এসেছিলাম না, ওই বাড়িতেই কেনা হয়েছিল এটা। এবার এটা জল রাখতে রাখতে এই যে নবটা, রাখ, এই নবটা হয়ে গেছে লুজ। এখন জল দিলে পরে টপ 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 জল পড়তেই থাকে। তাই কি করি, ওই যে ওটার মধ্যে করে জল এনে ভরে সঙ্গে সঙ্গে সব বোতলগুলোতে জল ভরে রাখি। আর এই যে চলে এসেছে এখন জল ফেলতে। এখন এটা মামা বেতু দাই, মামা পকুকে করে পাপ্পি দেবে, মামা পকুকে করে পাপ্পি দেবে। পকলাকে সামলানোর এই এক বুদ্ধি, ওকে নিয়ে করে আদর করো। যখন এই যে ওকে নিয়ে এরকম ভাবে সময় কাটাই না, এটাই মনে হয় যেন রিল্যাক্সেশন। সত্যি কথা, ওর এই হাসির আওয়াজটা যখন পাই তখন মনে হয় সব কষ্ট সার্থক। আর দেখ পাপা এসে গেছে। ও মা, পাপা নতুনটা এনেছে। যা হয় ভালোর জন্যই হয়। ওই এয়ার কুলারটার বদলে এখন বড় একটা এয়ার কুলার চলে এসেছে না, বলো। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, পুরো ইয়ামি আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। দিল্লিতে আমাদের আজকে এবারের মতন বলতে কি বেশ কিছু দিনের জন্য এটা ছিল স্পেশাল ব্রেকফাস্ট, লাস্ট ব্রেকফাস্ট। কারণ কালকের দিনটা হতে চলেছে একটু অন্যরকম, যেটা আমি বলছিলাম একটা বড় আপডেট দেওয়ার কথা আছে। তো তার আগে বলে দিই যে তোমরা অনেকেই আমার ভিডিওতে এখানকার নানান রকম প্রবলেমসগুলো দেখে আমাকে কমেন্ট করেছিলে যে প্রিয়ানের জন্য, অন্তত প্রিয়ানের কথা ভেবে এখন কিছুটা দিন এই গরমটা ওয়েস্ট বেঙ্গলে কাটিয়ে আসতে। বাট কোথাও না কোথাও কি প্রীতমও আমাকে এই কথাটাই বলছিল, বাট আমি সামহাও এটা নিয়ে এগ্রি করছিলাম না, যে মনে হচ্ছিল না থাকি এখানটাতে তো ওরকমভাবেই অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট একের পর এক প্রবলেম ফেস করতে 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 এখানটাতেও যখন এই বাড়িটাতেও আসলাম, সেই একই এয়ার কুলার নিয়ে আমি দেখিয়েছি প্রচন্ড প্রবলেম। তো সব দিক চিন্তা ভাবনা করে মনে হলো যে না, আমাদের একসঙ্গে থাকা বা সবকিছুই হবে। বাট প্রিয়ান তো ছোট, ও তো বলতে পারে না। ও যখন কষ্টগুলো পায় না তখন আর কোনো কিছুই আমাদের ভালো লাগে না। তো এই জন্য অনেক চিন্তা ভাবনা করার পরে এই ডিসিশনে এসেছি যে না, আমরা ওয়েস্ট বেঙ্গলেই যাব। কারণ ইভেন বাপিও ফোন করেছিল একদিন, তখন বাপিও বলছিল যে যদি সম্ভব হয় তাহলে একবারে গরমটা কাটিয়েই আসার জন্য পুজোর সময়। বাপি যেটা বলছিল যে প্রীতমেরও আমরা চলে গেলে পরে অনেক অসুবিধে হবে খাবারের বা কিছু, অফিস থেকে ঘুরে এসে প্রিয়ানকেও দেখে। সত্যি বাবা মারা সবসময় ছেলে মেয়েদের কথাটাই ভাবে। যেরকম প্রীতমও বলছিল যে এত বড় হয়ে, মানে প্রীতমের তো অনেকটা এজ বা আমার অনেকটাই আমাদের ম্যাচিওর আমরা, তো সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু আমাদের বাবা মারা সবসময় আমাদের কথাই ভাবে, যাতে আমাদের কোনো রকম প্রবলেম না হয় বা কিছু। যেরকম বাপিও বলছিল যাতে প্রীতমের কোনো প্রবলেম না হয়, তার জন্যই এখন এখানটাতে থাকার কথা। তো সেই জিনিসটাই ঘুরে ফিরে যে পকো তো সেই আন্দাজে অনেকটাই ছোট, তো আমরাও বাবা মা হিসেবে ওর দিকটাই ভাবছি যে ওর যেটাতে কষ্ট না হয়, ওর যেটাতে প্রবলেম না হয়, সেই দিকটা চিন্তাভাবনা করেই কিন্তু আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলটা যাওয়া করছিল। তো প্রীতম বললো যে না, এখন জানালে পরে সেই খুশিটা হবে না, বরং সারপ্রাইজ দিয়ে আমরা তাহলে পরে বেশি ভালো হবে জিনিসটা। তো তার জন্যই এই ব্লগের মধ্যে অনেকদিন ধরে তো প্ল্যানিং চলছে বাড়ি যাওয়ার, বাট আমরা মেনশন করিনি, কারণ ব্লগ তো বাড়িতে সবাই দেখে, এটা জেনেই যাবে যে আমরা বাড়ি যাচ্ছি। বাট আজকের ব্লগটা যতক্ষণে না পোস্ট হবে ততক্ষণে আমরা বাড়ি পৌঁছেও যাব। তো তারপরে আর দেখলে কোনো ব্যাপার নেই, সারপ্রাইজ দেওয়াটা হয়েই যাবে। আমার রান্না কমপ্লিট। এত গরম এয়ার কুলারটাও নিয়ে গেছে প্রীতম, এখন ওয়েট করছি ও আসুক, এলেই ও ঘুমোবে। প্রিয়ানকে ওই জন্য ঘুম পাড়াচ্ছি না, কারণ এই সারা রাত যখন ডিউটি থাকে না, টানা 4 দিন হয়ে গেল প্রীতমের নাইট শিফট চলছে, আর সারা দিন ধরে এই জিনিসপত্র শিফটিংয়ের জন্য দিনেও ঘুম হচ্ছে না। আর প্রিয়ান যখন সারাদিন পরে সকালে পাপাকে দেখে তখন আর ঘুমোতেও দেয় না। তো ওর উপরেও চাপটা হয়ে গেছে প্রচণ্ড। তো যাই হোক, ওই জন্য দুপুরবেলাটা চেষ্টা করি যাতে প্রীতম 1-2 ঘন্টা ঘুমোতে পারে। তার জন্য ওর প্রীতম যখন ফ্রি থাকে
সেই টাইমটাতে প্রিয়ানকে ঘুম পাড়াই। তো এখনও তাই, যেহেতু ব্রেকফাস্টটা অনেকটা হেভি হয়ে গেছে আমাদের, তাই জন্য আর দুপুরে এখন কিছু খাবো না। ট্রলি বের করে নিয়েছি, করবো এখন ব্যাগ প্যাকিং। প্রীতম অফিস বেরিয়ে যাবে, সারা রাতে আমার চলবে ব্যাগ প্যাকিং। একটা ব্যাগ অলরেডি ওখানটাতে আমি অল্প গুছিয়ে রেখেছি কাল রাতে, আর এখন এই দুটো ব্যাগ প্যাকিং। ব্যাগ প্যাকিংয়ের জন্য বক্স খাটটা তোলা হয়েছে, আর এইটাকে দেখো গেছো বাঁদর এরকমভাবে উঠে যাচ্ছে সোজা। বাবা ছেলে দুজনেই ঘুমিয়েছে। প্রীতমের আবারও নাইট শিফটও বেরিয়ে যাবে, আর নাইট শিফট থেকে এসেই আমরা ভোরবেলায় বেরিয়ে যাব, আবারও আমাদের সকালই ফ্লাইট আছে। তো যে চুলে একটুখানি কালার করেছি, সেটা নিয়েই এখন কিছু কাজ আছে, সেগুলো করে নেব ওরা ঘুমোতে। এখানটাতে যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, যাওয়ার আগে যতগুলো জামা কাপড় ধোয়ার আছে সব ধুয়ে মেলে একদম আলমারিতে তুলে রেখে যাবো। কারণ এই যে জামা কাপড় সব ধোয়া কমপ্লিট। বারান্দাটাও একটু নোংরা হয়েছিল, ওটাও পরিষ্কার করে দিলাম মুছে। বাবা ছেলে এখনো অবধি ঘুমোচ্ছে, তো এখন আমি এগুলো শুকোতে যাবো একটু স্নান করে আসি। এখন বাজছে 6:45। প্রীতম বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য, ঘুম থেকে উঠলো, তারপরে আমরা সবাই করলাম লাঞ্চ। আর আজকে সারাদিনে অনেক ধোয়াধুয়ি, অনেক কিছুতে জল খরচা হয়েছে। এখন বাসনটা কেবল রাখলাম, দেখছি কলে জল নেই, সমস্ত জল শেষ। তো ভীষণ এক্সাইটেড। প্রীতম তো টেনশানেই শেষ, ও যেখানেই যায় না কেন প্রচণ্ড টেনশন করে যে টিকিট পাবো কি পাবো না, লাস্ট মোমেন্টে গিয়ে কিছু ক্যান্সেল হবে না। তো গতবার বাবা মা গেছে, তখনও ভীষণ হ্যারাস হতে হয়েছে। এবার যেহেতু পকো থাকবে সঙ্গে, এরকম কিছু হলে পরে খুব মুশকিল, কারণ পকো সাফার করুক এটা আমরা কখনোই চাই না। আমরা তো করতে প্রিয়ানের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট। আমার বিছানাপত্র সব রেডিও হয়ে গেল, বেডশিটও চেঞ্জ করে দিয়েছি। এখানেতে টিল বাসন এখনো জমে আছে, গ্যাস পরিষ্কার করা হয়নি, কিচ্ছু করা হয়নি। এখন আগে ওকে ঘুম পাড়াবো, তারপরে সমস্ত কাজ আবারও করব। সাড়ে 11টা বেজে গেছে, ওকে জাস্ট ঘুমোলো। বাচ্চে রাত 12:30। একটা দিক পরিষ্কার করলাম, গ্যাস, তাক আর বাসন এগুলো সব ধুয়ে দিলাম। এতগুলো বাসন ছিল, এগুলো যদি জল না দিত তাহলে ধুতে পারতাম। প্রীতম বলছিল এভাবেই রেখে চলে যাও, আমি এসে ধুয়ে দেবো। তো যাই হোক, হয়ে গেল। এখন আমার রান্নাঘরের কাজ তো পুরোপুরি কমপ্লিট। প্রিয়ানটা ঘুমোচ্ছে, আলমারিটাও গুছিয়ে রেখেছি, আলমারি মোটামুটি খালিই আছে। আর এই ড্রেসগুলো হলো আমার, প্রীতমের আর প্রিয়ানের পরে যাওয়ার জন্য, তো সবই আমি এখানটাতে রেডি করে রেখেছি। রাত 1টা, আমার এখনও অবধি জিনিস গোছানোই হচ্ছে না। এই পকর খেলনাগুলোকে সব ভেতরে ঢুকিয়ে রেখে যাব, কারণ এখানে ধুলোর ঝড় ওঠে, তখন সমস্ত কিছু ধুলো পড়ে যায়। তো এগুলো বাইরে থাকলে, এমনি ঘরে থাকলেও ধুলো পড়বে দোআঁশে, আর ভেতরে না রাখলে পরে একদম ওগুলো দেখার মতন লায়ক থাকবে না। তাই এগুলো ভেতরে রেখে দিলাম। এই কার্টুনটা পরে নিয়ে যাব, ডাস্টবিনের প্লাস্টিক ফেলতে হবে। এখন আমি যেটা করব সেটা হলো কালকে নিয়ে যাব কিছু খাওয়ার, ফ্লাইটে খাওয়ার জন্য, যেহেতু 2.5 ঘন্টার ফ্লাইট, আর তার আগে পরে মিলে প্রায় 3.5-4 ঘন্টা। তো একটু ম্যাগি বানিয়ে নেব, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি এখানটাতে, আর আছে একটা ডিম। তো রাত 1:30টার সময় এই প্রথম আমি রান্না করছি। বাইরে পুরো অন্ধকার, আর এখানটাতে আমি বসাচ্ছি রান্না।
বাড়ি যাব সেই এক্সাইটমেন্টে আজকে আর কোনো ঘুম নেই, 2টো বেজে গেছে অলরেডি। আমার সমস্ত কিছু করে খাওয়ার, প্রিয়ানের জন্য কিছু, আমাদের জন্য কিছু রেডি করে নিলাম। এখন প্রীতমকে ফোন করে যাচ্ছি, ওর কল ওয়েটিং, ও হয়তো অফিসের কাজে ব্যস্ত, যে একটু গ্লুকন ডি নেওয়া যাবে কি না, কারণ লিকুইড যেহেতু বেশি অ্যালাউ করে না, তো সেটাই জিজ্ঞেস করতাম। তো যাই হোক, আমি কী বানিয়েছি একবার দেখাই। প্রিয়ানের জন্য এখানে ফর্মুলা মিল্ক আর মেরি বিস্কুট নিয়ে নিয়েছি। তারপরে এখানটাতে আছে একটু খেজুর আর কিশমিশ, যেটা খেতে প্রিয়ান খুব ভালোবাসে। তারপরে একটু বিস্কিট আর এখানটাতে কলা। এই হয়ে গেল প্রিয়ানের। আর এই যে জল ফুটিয়ে নিয়েছি। আর এইখানে আমাদের কুচুর মুচুরের জন্য এখানটাতে আছে একটু ছোলা ছিল ঘরে, আর একটু চানাচুর, ওটা মিক্স করে সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। আর এটা আমাদের ব্রেকফাস্টের জন্য আমি ম্যাগি বানিয়েছি। আর এখানটাতে একটু গ্লুকন ডি আর জল রেডি করে রেখেছি, প্রীতম যদি বলে জল অ্যালাউ করবে তাহলে গ্লুকন ডিটাও বানিয়ে নেব। তো এতদিন পর বাড়ি যাব, এক্সাইটমেন্টই আলাদা, আনন্দটা কিভাবে, মানে ঘুমের কোনো প্রশ্নই আসছে না। তো যাই হোক, তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হবে কালকে স্পেশাল ব্লগ নিয়ে, বাড়ির ব্লগ নিয়ে। স্পেশালি ওই বাড়িতে বাপিমাকেও জানে না, বাকি সবাইকেই মোটামুটি জানিয়েছি, বাট প্রীতম যেহেতু বলেছিল ওখানে সারপ্রাইজ দেবে, তার জন্য একমাত্র বাপিমাই জানে না। তো রিয়াকশান দেখার জন্য আমিও এক্সাইটেড, দেখা যাক কার কি রিয়াকশান হয় আর কি না। আর তো চলো, দেখা হচ্ছে কালকে।